নরম পাতলা আর ভেতরে ভরপুর নারকেল আর গুড়ের পুর। এক টুকরো পাটিসাপটা পিঠা মানেই শৈশবের স্মৃতি, নকশি কাঁথার উষ্ণতা আর মায়ের ভালোবাসার স্নিগ্ধতা। পুরে ভরা এরকম পারফেক্ট পাটিসাপটা পিঠা যদি বাড়িতেই বানাতে চান, তাহলে এই রেসিপিটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। প্রথমেই গুড়ের শিরা তৈরি করছি। এখানে ১ কাপ পানি দিয়েছি প্যানে, আর সেই সাথে ১ কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এটা বলক উঠে যখন এই খেজুরের গুড়গুলো পানিতে মিশে যাবে, তখনই আমি এটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা একদম পানিতে গুলে গেছে। এটা এখন আমি নামিয়ে নেব। এখন পাটিসাপটা পিঠার বাইরের আবরণটা তৈরি করার জন্য মিশ্রণটা রেডি করছি। মিক্সিং বোলে দিয়ে দিলাম ২ কাপ ময়দা। এখানে আমি ময়দা দিয়ে করছি, কেউ চাইলে চালের গুঁড়া দিয়েও করতে পারেন। আর ১ কাপ দিয়ে দিচ্ছি সুজি। ২ কাপ ময়দার জন্য ১ কাপ সুজি দিচ্ছি। স্বাদমতো লবণ দিয়েছি। আর কেউ চাইলে শুধু ময়দা দিয়ে করতে পারবেন, তবে সেক্ষেত্রে 1/4 কাপ চালের গুঁড়া দিতেই হবে, নয়তো বেশি ক্যাটকেটে হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে, পিঠাটা খেতে ভালো লাগবে না। তাই একটু শক্ত হওয়ার জন্য সুজি অথবা চালের গুঁড়া যেকোনো একটা দিতে হবে। আটা দিয়ে করলে তেমন একটা ভালো হয় না। একটু স্বাদ বৃদ্ধির জন্য আমি ২ টেবিল চামচ এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি, তবে এটা অপশনাল। ধাপে ধাপে পানি দিয়ে একটা পাতলা মসৃণ খামি রেডি করছি। অল্প অল্প করে পানি দিতে হবে আর অল্প অল্প করে এটা গুলিয়ে নিতে হবে। এটা চেষ্টা করবেন হাত দিয়ে গুলাতে। যেহেতু ভিডিও করছি, ভিডিও সৌন্দর্য রক্ষার জন্য অবশ্যই আমি চামচ দিয়ে করার চেষ্টা করেছি বা হুইস্ক দিয়ে। তবে এটা হাত দিয়ে করলে খুব দ্রুতই হয়ে যায়। অথবা কেউ চাইলে ব্লেন্ডারেও একটু গুলিয়ে নিতে পারেন। গুলিয়ে নিলে কাজটা সহজ হয়ে যায়, খুব তাড়াতাড়ি মসৃণ হয়ে যায়। এখান থেকে কিছুটা খামির আমি আরেকটা বাটিতে রেখেছি, কারণ আমি কিছু চিনি দিয়ে করব আর কিছু গুড় দিয়ে করছি। এখানে অর্ধেকটা খামির আমি তুলে নিয়েছি। আর এখানে আমি আধা কাপ মতো সেই গোলানো শিরাটা দিচ্ছি, খেজুর গুড়ের শিরাটা। ২ বার দিয়েছি, আধা কাপ মতো দিয়েছি আমি। এরকম মসৃণ একটা খামির রেডি করে নিতে হবে। আর এখানে চিনি দিচ্ছি। মানে যে বাকিটা রেখেছি এখানে চিনি দিয়েছি। এই 1/3 কাপ মতো দিয়েছি, কারণ এখানে একটু কম আছে তাই জন্য। এটা টেস্ট করে দেখলেই বুঝতে পারবেন চিনি লাগবে কি লাগবে না। তো এখন পুরটা রেডি করছি। তার জন্য আমি একটা প্যানের মধ্যে ১.৫ লিটার ফুল ক্রিম তরল দুধ দিয়ে দিয়েছি। এখন এই দুধের মধ্যে শুরুতেই বলক ওঠার আগে আমি এখানে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল দিচ্ছি। এই চিনি গুঁড়া চালের পরিবর্তে আপনারা গোবিন্দভোগ চালটাও দিতে পারেন। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তো চাইলে এটা গুঁড়ো করে দিতে পারবেন। আপনারা ব্লেন্ডারে গুঁড়ো করে দেবেন। তবে এটা ব্লেন্ডার প্রয়োজন হয় না। এই যে দেখতে পাচ্ছেন, ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই কিন্তু এগুলো অনেকটাই নরম হয়ে গেছে। আর এই দুধটাও কিন্তু কমে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে 1/3 কাপ মতো নারকেল কুড়া দিয়েছি ফ্রেশ। তো নারকেল কুড়াটা দিলে স্বাদটা আরো ভালো আসে, দেওয়ার চেষ্টা করবেন। আর যেহেতু দুধটা কমে গেছে, এখানে আমি এখন গুঁড়া দুধ এড করব। এখানে আধা কাপ আমি গুঁড়া দুধ দিয়েছি। আর একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি। আর এটা আমি সরাসরি এই ক্ষীরের মধ্যে এড করছি। যেহেতু চালগুলো এখনো দানা দানা দেখা যাচ্ছে, এটা আরেকটু গুলতে হবে, তাই জন্য। তো একটু ট্রিকি কাজটা, আর একটু কঠিন হয়ে যায় যদি চালগুলো গোটা রাখা হয়। আপনারা চাইলে চালগুলো ব্লেন্ড করে দিতে পারেন, তাহলে খুব দ্রুতই হয়ে যায়। তবে সেক্ষেত্রে আমার মনে হয় যে টেস্টটা কম লাগে। এভাবে করে যদি একটু সময় নিয়ে এটা জাল করে আস্তে আস্তে করে ঘন করে ক্ষীর তৈরি হয়, তাহলে খিরসাটা খেতে খুব মজা হয়। তো গুঁড়া দুধের সাথে দেখতে পেয়েছেন, প্রথমে ১ কাপ দিয়েছি, এরপরে আরো ১ কাপ, মোট ২ কাপ আমি এখানে পানি ব্যবহার করেছি। আর একটু এলাচের গুঁড়া দিয়েছি। এটা অপশনাল, কেউ চাইলে গোটাটাও দিতে পারেন। তো এটা বলক চলে আসলে আমি একটু ঘুটনির সাহায্যে ঘুটে একদম আ ডাল বানিয়ে দিচ্ছি। মানে খিরসাটা একদম গলিয়ে নিচ্ছি। তো চালগুলো এভাবে করলেই কিন্তু নরম হয়ে যায়। পানিটা দেওয়ার পর এটা একদম একেবারে চালগুলো গলে যায়। আর এভাবে ঘুটনি দিলে তো একেবারে ফিনিশ। এই যে দেখতে পাচ্ছেন, হালকা ১টা ২টা আছে, তো এটা ব্যাপার না, এগুলো থাকলে আরো দেখতে সুন্দর লাগে। বাকিটা কিন্তু এমনিতেই চলে আসবে অটোমেটিক। একটু পর আরেকটু জাল হবে, তখন আরো একেবারে গলে যাবে, হালুয়া হয়ে যাবে। তো এখানে আমি
চিনি অ্যাড করেছি। চিনি বলতে শিরাটা দিয়েছি খেজুর গুড়ের। তো এখানে আপনারা চিনি দিয়েও করতে পারবেন। তবে খেজুর গুড়ের দিয়ে তৈরি করলে একটু, যেহেতু শীতকাল, খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। এখন অনেকেরই মনে আসতে পারে আমি চিনিটা এখন কেন দিচ্ছি? এর আগে কেন দিইনি? চিনিটা যদি আগে দিতাম তাহলে চালগুলো কোনোভাবেই গলতো না, এগুলো শক্ত হয়ে যেত। এই হালুয়াটা আর হতো না। তাই ১ম অবস্থায় চিনি দেওয়া যাবে না। একদম গলে যখন এটা ঘুটে নেবেন এরপরই চিনি দিতে হবে। তো এখন আমি এটা টেস্ট করছি। আমার মনে হচ্ছে আরেকটু লাগবে। এখানে আমার 1/2 কাপের মতো এই খেজুর গুড়ের শিরাটা লেগেছে, যেটা ১ম এ তৈরি করেছিলাম। একদম পারফেক্ট একটা মিষ্টি হয়, অনেক বেশি মিষ্টি হয় না। আর একটু লবণ দিয়েছি, খুব অল্প। লবণটা শেষে দেবেন। এতে করে স্বাদটা বুঝতে পারবেন কিরকম লবণ লাগবে। নয়তো অনেক সময় বেশি হয়ে যায় দেখা যায়। তো এখানে আমি ২ চা চামচ ঘিও দিয়ে দিয়েছি লাস্ট পর্যায়ে। লাস্ট পর্যায়ে এই ঘিটা দিলে আরো বেশি একটা শাহী ফ্লেভার আনে। দেওয়ার চেষ্টা করবেন। খিরসা তৈরি করা অনেকটাই ঝামেলা আমার মনে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত নেড়ে-চেড়ে যেতে হয়। একবারের জন্য কিন্তু এটা নাড়া স্টপ করা যাবে না। তাহলে নিচে লেগে যায় অথবা পাশে এরকম আটকে যায়। তো আমি কিন্তু অনবরত পাশের গুলা ক্লিন করে মানে হাঁড়ির যে চারপাশে লেগেছিল এগুলো বারবার ক্লিন করতে হয় সরগুলো। নয়তো সরগুলো উপরে এভাবে হাঁড়িতে লেগে যায়। এই সরগুলার কারণেই কিন্তু এই খিরসাটা আরো বেশি মজার হয়। তো আমি আপনাদের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিয়েছি কি রকম হবে। তো এরপর আমি কিন্তু অর্ধেকটা নিয়ে এরকম বাটিতে তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার কারণে এটা দ্রুতই সেট হয়ে গেছে ১ ঘন্টার মধ্যে। তবে আমি যেগুলো দিয়ে পিঠা তৈরি করেছিলাম সেগুলো কিন্তু আমি ফ্রিজে রাখিনি। এটা আপনাদের দেখানোর জন্যই রেখেছি, দেখতে পাচ্ছেন। এটা ১ম অবস্থায় এরকম নরম থাকলেও পরে কিন্তু এটা একদম এরকম জমাট বেঁধে যায়। তো এখানে আমি পাটিসাপটা পিঠার উপরের আবরণটা রেডি করার জন্য এটা আরেকটু পাতলা করে নিয়েছি। আর হালকা একটা ২ টা গুটলি আছে। এগুলো চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তবে আমি ব্লেন্ড করিনি। আমি যতটুকু পেরেছি এভাবে করে নিয়েছি আরকি। এই যে দেখতে পাচ্ছেন এখনো হালকা গুটলি আছে। তো গুটলিগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। তো এটা এরকম পাতলা হবে। এই যে চামচে ডিপ করলে চামচটা হালকা আস্তরণ দেখা যাচ্ছে। ঠিক এরকমটাই হবে। আর এরকম পাতলা করেই তৈরি করলে পিঠাটা পারফেক্ট হবে, খেতে ভালো লাগবে। অনেক বেশি মোটা হয়ে গেলে তখন আবার ভালো লাগে না। আমি তো ২ টা পিঠার ডো তৈরি করেছি। দোনোটাই এরকম পাতলা করে নিয়েছি। আর এখানে একটা প্যানের মধ্যে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখানে চাইলে তেল দিয়েও ব্রাশ করতে পারবেন। এটা কোনো ব্যাপার না। ঘি, তেল ২ টার একটা দিয়ে করলেই হলো। এরপর চুলার জালটা লো ফ্লেমে রেখেছি ১ম টা। কারণ ১ম টা আমি একদম স্মুথ করে তৈরি করতে চেয়েছি। আর লো ফ্লেমে স্মুথ করে তৈরি করতে গেলে একটু সময়টা বেশি লাগে। আর যদি এরকম মানে জালি করতে চান সেক্ষেত্রে খুব দ্রুতই হয়ে যায় কাজটা। মানে বেশি সময় লাগে না। একটু ধৈর্যের কাজ এটা। তো একটু ধৈর্য নিয়ে করলে পিঠাগুলো সবগুলোই কিন্তু একদম স্মুথ হয়। আর যদি প্যানে লেগে আসে তখন কি করবেন? প্যানটা একটু সিজনিং করে নেবেন তেল দিয়ে। মানে তেল দিয়ে, হালকা তেল দিয়ে ভালো করে কতক্ষণ পুড়িয়ে নেবেন। এরপর তেলগুলো মুছে টিস্যু দিয়ে তারপর তৈরি করবেন। দেখবেন যে সবগুলো পিঠা খুব দ্রুত উঠে যাচ্ছে, দেওয়ার সাথেই উঠে যাচ্ছে। তো এই যে খুব সুন্দর হয়েছে পিঠাগুলো। যদিও ১ম টা স্মুথ করতে চেয়েছিলাম, তেমন একটা স্মুথ হয়নি। কারণ আমার বাবা অত ধৈর্য নেই। আমার গুড়টা একদম খাঁটি ছিল, যার কারণে বেশি কালার হয়নি। বাজারে কেনা গুড়গুলো অনেক সময় তারা রং ব্যবহার করে, যার কারণে অনেক বেশি কালার হয়। তো আমারগুলোতে তেমন একটা কালার হয়নি। তো ওটা গুড়েরটা ছিল পাটিসাপটা। আর এটা হচ্ছে যেটাতে চিনি দিয়ে করেছিলাম সেটা। এটা একটু সাদা টাইপের। দেখে হয়তোবা বুঝতে পারছেন। যদিও বা তেমন একটা তফাৎ ছিল না, তারপরেও দেখলে চিনা যায়। আর খেলে বোঝা যায় স্বাদটা। তো পুর দিয়ে দিচ্ছি। পুরটা যারা যেমন পছন্দ করেন। আমার বাসায় ২ জনের ২ পছন্দ। যেমন আমার হাসব্যান্ডের, সে ভিতরে বেশি পুর হলে খায় না। আর আমার ছেলে, সে একদম বেশি করে পুর দিতে হয়। তো আমি ২ টা ২ রকম করে তৈরি করেছি। ১ম পিঠাগুলো আমার একটু নিচে মাঝখান দিয়ে লাগছিল। তো এটা আমি কোনোভাবে ম্যানেজ করে নিয়েছি। ১ম ২-৩ টা পিঠে এরকম লাগছিল। পরে আস্তে দেখা গিয়েছে দেওয়ার সাথেই উঠে যাচ্ছিল। ননস্টিক বলেন কিংবা কড়াই বলেন।
যেকোনো কিছুতে যদি রান্না করা হয়, ভাত বা তরকারি, তখন কিন্তু একটু উঠতে কষ্ট হয় বা ভাজলে এগুলো নিচে লেগে যায়। তাই একটু তেল গ্রিস করে যদি গরম করে নেন, তখন কড়াইটা আবার আগের মতো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সফট হয়েছে। যদিও বা আমার এরকম সফট পিঠা ভালো লাগে না, তবে আমার ছেলে খুব পছন্দ করে এরকম সফট হলে। আর দেখতে পাচ্ছেন পুরটাও অনেক বেশি হয়নি এগুলোতে। এটা আমার হাসব্যান্ডের পছন্দ। তো যাই হোক, আমার সাথে পিঠারাও বেইমানি করছিল, মানে পড়ে যাচ্ছে তারা। তো রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর বেল আইকনটা হিট করে রাখবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।